আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমরা রাউটারে কিভাবে টেলনেট এসএসএইচ এবং কনসোলে কিভাবে পাসওয়ার্ড সেট করতে পারি। তো এই জন্য আমরা প্রথমেই দুইটা রাউটার নিয়ে নিলাম। আমরা একটা রাউটারে টেলনেট করব এবং অন্য একটা রাউটারে এসএসএইচ করব। এরপর আমরা কি করতে পারি, দুইটা সুইচ নিতে পারি এবং কি করতে পারি, একটা করে পিসি নিতে পারি, একটা পিসি। ওকে, এখন আমরা কেবলিং করি। ওকে, আমরা এই রাউটারটা ঢুকলাম। এখন আমরা লিখব লাইন কনসোল 0, পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড সাপোজ 1 2 3, এবার দিব লগইন, এরপর আমরা দিব এনেবল পাসওয়ার্ড, এনেবল পাসওয়ার্ড, এখানে দিলাম 1 2 3, সেম পাসওয়ার্ডটাই দিলাম। ওকে, এখন আমরা কনসোল এবং এনেবলে পাসওয়ার্ড সেট করলাম। আমরা যদি এখন এক্সিট করি, আবার পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু দিয়ে প্রবেশ করলাম, এবার এনেবল দিলাম, আবার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে যেটা আমরা সেট করছিলাম। এখন আমরা এই রাউটারটাতে টেলনেট করব। প্রথমে লিখব ইউজার নেম দিলাম সাপোজ কি দিব, স্টাডি লাইট এবং পাসওয়ার্ড দিলাম সেম 1 2 3। এরপরে আমরা দিব লাইন DTY, কতদিন ইউজার, 0 থেকে 3 জন, সাপোজ 2 জন দিলাম, 3 জন মানে 0 থেকে 3 জন। এরপর দিব লগইন, এরপর দিব ট্রান্সপোর্ট ইনপুট, কেমিত করব আমরা এটা টেলনেট। ওকে, এখন আমরা একটা আইপি দিই, ইন্টারফেস গিগাবিট 0/0/1। ওকে, আইপি অ্যাড্রেস সাপোজ 192.168.0.1 255.255.255.0. ওকে, নাও এসএস। ওকে, আমরা তাহলে এখানে একটা আইপি দিই 192.168.0.2। গেটওয়ে কত ছিল, 192.168.0.1। ওকে, আমরা এটা আপ হইতে এটা এসএসএইচ করে আসি। এটা যদি আমরা আবার সেম ভাবে এটার পাসওয়ার্ড করতে চাই, তাহলে কি রাখবো, লাইন কনসোল 0, পাসওয়ার্ড সেম একই দিয়ে আমরা 1 2 3। এরপর দিব এনেবল পাসওয়ার্ড 1 2 3। সরি, আমরা লগইন দিইনি, লগইন।
পাসওয়ার্ড 1 2 3 এখন আমরা লিখবো এসএসএইচ ইউজ করব দেন ইউজার নেম এটা কি দেব সিএমডি এসটি ডি স্টাডি এনআই এসটি স্টাডি লাইটস পাসওয়ার্ড 1 2 3 দিলাম এবং কি দেব এখন দেব আমরা একটা ক্রিপ্টো কি জেনারেট করব ক্রিপ্টো কি জেনারেট আরএসএ সরি আমরা হোস্ট নেমটা একটু চেঞ্জ করে দিই হোস্ট নেম সাপোজ দিই ক্রিপ্টো কি দিলাম আইপি ডোমেইনটা দিই আইপি ডোমেইন domain name দিব std.com ওকে তো 1024 দিলাম এখন দিব আমরা লাইন বি টিওয়াই 0 থেকে এটা 2 দিলাম login local করে দিব transport import ssh শেষ এখন আমরা ইন্টারফেস সরি আমাদের একটা লাইন বাকি আছে সেটা হলো enable সিক্রেট কত 1 2 3 এটা তো পাসওয়ার্ড হ্যাঁ এখানে সিক্রেট 1 2 3 এখানে আমরা চেঞ্জ করে দিই এবিসি দিয়ে ওকে এখন ইন্টারফেস gigabit 0 on এখন আমরা দিই আইপি এন্টার দিই 172.168.0.on 25.25.25.224 ওকে ফাইন এখন এপিসি এর একটা আইপি দিই 172.168.0.2 25.25.25.224 172.168.0.1 ওকে সবার আগে পিং করে দেখি পিং লিখবো 192.168.0.1 তার মানে পিং পাচ্ছে এখন আমরা টেবলেট 192.168.0.1 ইউজার নেম হচ্ছে আমরা ইউজার নেম দিয়েছিলাম পাসওয়ার্ড দিয়েছিলাম সরি পাসওয়ার্ডটা সম্ভবত ইউজার নেম দিচ্ছি আবার তার মানে ঢুকছে ওকে এখন আমরা এসএস করি কমান্ড করে দেখ আগে পিং করে দেখি 172.168.0.1 এটা পাচ্ছে তাহলে আমরা ssh/login/ কি দেব পাসওয়ার্ড আমরা 1 2 3 ওকে ফাইন আমাদের কিন্তু অ্যাক্সেস দিছে এখন আমরা এখানে একটা কিন্তু যদি কন্ট্রোল সি করি আবার এডিট করি আমাদের কিন্তু পাসওয়ার্ড আছে 1 2 3 আবার আমরা যখন এনেবল করব আবার পাসওয়ার্ড যাবে 1 2 3